শাড়ি পরা যায় না? আরে এই মুহূর্তে মনে করতেছি না। অনেক সহজ তো। আরে অনেক সময় মনে পড়ে না না। এটা সবার বাড়িতেই থাকে। বলতে পারছি না। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন স্টেশনে ট্রেন আসে না? পুলিশ স্টেশন। এমন কি জিনিস রয়েছে যেটা কাটার পর আমরা গান গাই? বার্থডে কেক। কাকুর 3টে প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, তার জন্য কাকু জিতে গেছে একটা চকলেট। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার সেকেন্ড ভিডিওতে। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই মজার এবং চ্যালেঞ্জিং আর পুরোপুরি এন্টারটেইনে ভরা, কারণ আজ আমি চলে এসেছি পাবলিক প্লেসে। আর এখানে আমি সবাইকে করব কিছু ইন্টারেস্টিং ধাঁধা ও কিছু বেসিক প্রশ্ন। তো চলো দেখা যাক কে কতটা স্মার্টলি সঠিক উত্তর দিতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কিছু প্রশ্ন এত সহজ হবে যে ভুল করা খুবই সহজ। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে জানাও তোমরা কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করি আজকের কুইজ প্রতিযোগিতা। আচ্ছা, খেলাটা হচ্ছে এমন যে আমি আপনাকে টোটাল 5টা প্রশ্ন করব। 5টা প্রশ্নের উত্তর আপনাকে ভুল দিতে হবে। আচ্ছা, আপনার নামটা? পুনম রায়। পুনম। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, সূর্য কোন দিকে ওঠে? তাড়াতাড়ি উত্তর দিতে হবে, ঠিক আছে? দক্ষিণ দিকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, মাছ কোথায় থাকে? মাছ বাড়িতে। আচ্ছা, ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে? আমি। আচ্ছা, এত সহজেই 3টা প্রশ্ন উত্তর মানে কিভাবে দিতে পারলে তুমি? মানে ঠিক দিতে একটু ইসে লাগে, বাট ভুল দিতে কোনো টাইম লাগে না। তো কেমন লাগলো এই খেলাটা খেলে? ভালো। আরও খেলতে চাও? থ্যাংক ইউ। আচ্ছা, ভিডিওতে কিছু বলতে চাও অডিয়েন্সকে? না, লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তোমার নামটা? পল্লবী। পল্লবী রয়। আমি তোমাকে 5টি মানে ছবি দেখাবো, ওই ছবিগুলো দেখে উত্তর বলতে হবে, ঠিক আছে? এখানে আর কি গ্রন্থটির নাম কি হবে? মহাভারত। কনফার্ম? আচ্ছা, নেক্সট এই গ্রন্থটির নাম কি? হনুমান চালিসা। আচ্ছা, নেক্সট এটা? পাঁচালী। আর এখানে ছেলেটার নাম কি হবে? ছেলেটির নাম এটা আবির না? এটা তোমাকে গেস করতে হবে। দেখো, এটা ঠিক আবির আলু। আবির বুঝতে পারছি না, এটা পারবো না। এটা কালারটা দেখতে হবে তোমাকে। ও দেখো, আগে দেখো। কমল আলু। কমল আলু, কমলা কালার তো। বাস, পারবো না। আচ্ছা, নেক্সট। কালু। Confirm? কালু, হ্যাঁ কালু। আচ্ছা, 5টারই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তো তার জন্য একটা চকলেট। থ্যাংক ইউ। আচ্ছা, কেমন লাগলো খেলাটা খেলে? খুব ভালো লাগছে, অনেক মজা লাগছে। চ্যালেঞ্জটা অনেক করে যেটা- খুব ভালো লাগলো। সবাই ভিডিও দেখবে দিদির, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, ভিডিও দেখবে, মজা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার নামটা? শুভরাম দে। জোরে বলো একটু। শুভরাম দে। আচ্ছা, তোমাকে আমি 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর তোমাকে সঠিক দিতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে একটা চকলেট। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী কোনটি? জিরাফ। আচ্ছা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গাছ আমাদের কি দেয়? অক্সিজেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের জাতীয় পাখির নাম কি? ক্যামেরা দিকে তাকিয়ে বলো। ময়ূর। কনফার্ম? হ্যাঁ। বাহ, একটা তালি হয়ে যায়। এই নাও। আচ্ছা, দাঁড়াও, কেমন লাগলো খেলাটা? ভালো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা। কংগ্রাচুলেশন, তুমি চকলেট পেয়ে গেলে। আচ্ছা, প্রশ্ন করার আগে আপনার নামটা জেনে নিই। প্রদীপ প্রামাণিক। আমি 5টা প্রশ্ন করব আপনাকে, ধাঁধা প্রশ্ন। আচ্ছা। তো 5টার মধ্যে আপনাকে 3টা সঠিক উত্তর দিতে এরা হবে। হেল্প করতে পারবে না? না, ওদেরকেও ধরবো পার্সোনালি ও, হবে, আচ্ছা, personal। ঠিক আছে? হ্যাঁ, এটা আপনার জন্য। কোন চুড়ি খাওয়া যায়? খিচুড়ি খাওয়া যায়। আচ্ছা, চচ্চড়ি খাওয়া যায়। চচ্চড়ি খাওয়া যাবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, চোখ বন্ধ করলে কোন জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই? চোখ বন্ধ করে আমরা কোন জিনিস বেশি দেখতে পাই?
অন্ধকার। আর চোখ বন্ধ করলে অন্ধকার হবে তো সেদিকেই, কিন্তু চোখ বন্ধ করে আর সবচেয়ে বেশি দেখা যায় স্বপ্ন না, মনের যে ভাবনাটা সেটা বেশি দেখতে পাই। পাস মনের নাকি? ভাবনাটা, হ্যাঁ। আমি আমারটা বললাম হলে হবে নাহলে নাই। কিভাবে এটা? আমি তো আমার বাড়িটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি চোখ বন্ধ করলে আমি বাড়িটা দেখতে পাচ্ছি। বাস। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই? কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই? আবার বলবো কি প্রশ্নটা? বলো। কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই? প্রকার, আরে এই মুহূর্তে মনে পড়তেছে না। অনেক সহজ তো। আরে অনেক সময় মনে পড়ে না। বয়স হয়েছে, বুড়া বয়স হয়েছে। নেক্সট। নেক্সট, কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? অনেক সহজ এটাও। মেয়ে থেকে এটাই পাবে, ঠিক আছে, মেয়ে থেকে? আপনাকে ধরুন। মেয়ে থেকে ছেলে হয়ে যায়, এটাই পাবে। মানে কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? মামা। ইয়েস। মা। কি করে এটা বলতে হয়? মা। হ্যাঁ, ক্যামেরার দিকে বলো একটু। মা মানে তো মহিলাই হবে ওটা। আর মামা যদি বলি তাহলে আবার মামা তো মা বললে মামা হয়। তখন তো আর ওটা মহিলা হবে না, পুরুষই হবে। মামা তো মহিলা হতে পারে না। একদম সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কোন জিনিস ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না? এটা একটা ধাঁধা প্রশ্ন। মানে জিনিসটা আমরা ধরে রাখতে পারি কিন্তু সেটাকে আমরা ছুঁতে পারি না। বাস 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 বাস। আপনাকে তো আমি আপনি পাঁচটার মধ্যে শুধু দুটো প্রশ্ন উত্তর সঠিক দিতে পারলেন। আচ্ছা, কেমন লাগলো খেলাটা খেলে? প্রথম দিলাম আর কি। হ্যাঁ। এতদিন তো মোবাইলে টিভিতে দেখে আসছিলাম, ইউটিউবের চ্যানেলগুলোতে বিভিন্ন, আর আজকে নিজেই সেই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করলাম, ভালোই লাগলো। আচ্ছা, তোমার নাম প্রথমে? আমার নাম গুঞ্জন বিশ্বাস। গুঞ্জন বিশ্বাস। আচ্ছা, তিনটে প্রশ্ন করবো, তিনটের উত্তর সঠিক দিতে হবে, ঠিক আছে? কোন শাড়ি পরা যায় না? পড়া যায় না। বাইরে থেকে বললে হবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে ফ্রিজে রাখলে সব কিছু ঠান্ডা হয়ে যায়, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা ফ্রিজে রাখলেও গরম থাকে, এটা কোন জিনিস? ঠান্ডা হয়ে যায়। এটা একটা ধাঁধা প্রশ্ন, এটা আমরা রান্নায় ব্যবহার করি। তেল। না, আর একটু ভাবো। লবণ। সেটা তো ঠান্ডা হয়ে যায়, লবণ তো ঠান্ডা হয়ে যায়। আর একটু ভাবো, বলো যেটাই মাথায় আসছে ওটাই বলো। কোশ্চেনটা একবার বলে একটু শুনি। কোন জিনিস ফ্রিজে রাখলে গরম থাকে? মানে সব কিছু তো ঠান্ডা হয়ে যায় কিন্তু এটা গরমই থাকে। থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যাকে কাটা হয় সে কাঁদে না, অথচ যে কাটে সে কাঁদে, এখানে কোন জিনিসটির কথা বলা হয়েছে? পেঁয়াজ। জানো? সঠিক উত্তর। তোমাকে আবার দুটো প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে চকলেট, ঠিক আছে? কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হয়? নারকেল। কি করে এটা? কারণ নারকেল ব্যবহার করার আগে সেটা ভাঙিয়ে তারপরে তো ব্যবহার করতে হয়। না না, এটা আরও অন্য কিছু হবে। ব্যবহার করার ভাঙতে হয়। হ্যাঁ, ঠিক আছে। কোন স্কুলে শিক্ষক থাকে কিন্তু কোনো ছাত্র থাকে না? শিক্ষক থাকে, ছাত্র থাকে না। ভেবে দেখো। স্কুল। শিক্ষক থাকে। মন্দির। এটা স্কুলই হবে। স্কুলই হবে। এটা হচ্ছে গার্লস স্কুল, স্কুল। কারণ গার্লস স্কুলে তো শুধু ছাত্রী থাকে, ছাত্র থাকে না। ঠিক আছে, ভিডিওতে কিছু বলতে চাও? বলতে চাই দিদিভাই তোমার কথা শুনে খুব ভালো লাগলো, যে সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো কাকু, প্রথমে আপনার নামটা? মৃণাল কান্তি রায়। প্রশ্নটা একবারই বলবো, তাই একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে কোন শাড়ি পরা যায় না? এটা একটা ধাঁধা প্রশ্ন। আচ্ছা, কোন শাড়ি পরা যায় না? খুবই সহজ একটা প্রশ্ন, এটা সবার বাড়িতেই থাকে। এখন তো এই মুহূর্তে মনে পড়ছে গো। নেক্সট কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফ্রিজে রাখলে সব কিছু তো ঠান্ডা হয়ে যায়,
এমন কোন জিনিস যেটা ফ্রিজে রাখলেও গরমই থাকে? ফ্রিজে রাখলে পরে গরম হয়। গরমই থাকে, হ্যাঁ। যদিও এটা আমরা ফ্রিজে রাখি না, কিন্তু নামটা ওরকমই আর কি। পাস। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যাকে কাটা হয় সে কাঁদে না, অথচ যে কাটে সে কাঁদে। এখানে কার কথা বলা হয়েছে? মানে যাকে কাটা হয় সে কাঁদে না, অথচ যে কাটে সে কাঁদে। এখানে কার কথা বলা হয়েছে? আচ্ছা। আচ্ছা, কাকু একটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। তো আপনাকে আরো দুটো প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন চকলেট। আচ্ছা, ঠিক আছে। আর কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হয়? ব্যবহার করার আগে ভাঙতে হয়? হ্যাঁ, কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হয়? মনে কর। পাস। আরেকটা প্রশ্নে যাচ্ছি, এটাই লাস্ট প্রশ্ন। কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না? কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না? সো অনেক মাথার সহজ উপর প্রশ্ন। দিয়ে যাচ্ছে। পারবে না নাকি? না। আচ্ছা, এটার উত্তর বলে দিচ্ছি, এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার। ও হ্যাঁ, আচ্ছা, ঠিক, গুড। হ্যাঁ, আপনাদের সবাই ধাঁধার সমাধান লাইক সাবস্ক্রাইব করবেন হ্যাঁ। আর ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ। কাকু, আপনার নাম? আমার নাম প্রদীপ হোর। আপনাকেও আমি 5টা প্রশ্ন করব, সোজা 5টার ধরো, মধ্যে সোজা ধরো, হ্যাঁ, বয়স হচ্ছে? ঠিক আছে, 6 প্রশ্নই ধরবো। কোন জিনিস ঘুমায় না কিন্তু বিছানায় পড়ে থাকে? কোন জিনিস? কোন জিনিস ঘুমায় না কিন্তু বিছানায় পড়ে থাকে? বালিশ। কি করে এটা বলতে হবে? ক্যামেরার দিকে তাকিয়ে বল। বালিশ। কি করে? বালিশ ও আমাদেরকে ঘুমাতে সাহায্য করে, কিন্তু ও সারা জীবনই বিছানার মধ্যেই শুয়ে থাকে, পড়ে থাকে ও। আচ্ছা, একদম সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে কোন বাজি ফাটে না? কোন বাজি ফাটে না? হ্যাঁ, চালবাজি। চালবাজি। কি করে এটা বলো তো? চালবাজি আমরা অনেক সময় অনেকের সঙ্গে চালাকি করে চালবাজি করি, তো সেটা তো শব্দ হয় না, নিঃস্বার্থভাবে ওটা ক্ষতি করে। আচ্ছা, একদম সঠিক উত্তর। এমন কি জিনিস রয়েছে যেটা কাটার পর আমরা গান গাই? কাটার পর আমরা গান গাই। কি জিনিস কাটার পরে গান গাই? কোনো হিন্টস দেবো? একটু। আচ্ছা, এটা আমরা বেশিরভাগ সবাই মানে বছরে একবার কাটি। এটা খাওয়ার জিনিস, একটা খাওয়ার জিনিস। হ্যাঁ, বার্থডে কেক, যেটা বছরে একবার হয়, জন্মদিনের কেক। আপনাকে আমি অনেক সহজ clue দিয়েছি, সেই জন্যই আপনি গান গায় যখন খাওয়ার কাটার পরে গান গায়, এটা ঠিক। ওই হ্যাপি বার্থডে বছরে একবারই আসে প্রত্যেকের জীবনে, তাহলে না? ঠিক আছে। কাকুর 3টে প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, তার জন্য কাকু জিতে গেছে একটা চকলেট আমাদের তরফ থেকে। লাগলো এই খেলাটা খেলে? খুব ভালো লাগলো, জীবনের প্রথম একটা অভিজ্ঞতা হলো। আমি এর আগে ইউটিউবে দেখেছি এই প্রোগ্রামগুলো, কিন্তু এইভাবে যে অংশগ্রহণ করব এটা সত্যি মানে খুবই আনন্দের ব্যাপার। আচ্ছা, এবার আমি মানে জীবনের প্রথম এইভাবে পেলাম একটা চকলেট। আচ্ছা, আমি এই চকলেটটা তোমাদের মানে মানে ছোট বোন বা ভাই হিসাবে আমি তোমাদেরকেই আমি তোমাদেরকে এটা আবার আমি উপহার দিলাম। মানে এটা আমার লাইফের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা কি সবাইকে করা উচিত? এই খেলাটা সবাইকে খেলা উচিত? অফকোর্স আই থিংক সো, IQ বাড়ে, IQ ইউ মাস্ট বাড়ে ডু ইট। এটা আইকিউটা বাড়ে, হ্যাঁ, সেটাই। স্পেশালি ইয়াংস্টারদের তোমরা টার্গেট করো, হ্যাঁ, ওদের আইকিউটা আমরা ডেভেলপ আর হবে। কি সবাইকে আর কি চেষ্টা করছি। ভালো ভালো ভালো, হ্যাঁ। ভেরি গুড, কিপ ডুইং ইট। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল, তো যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন কুইজ প্রতিযোগিতার ভিডিও আরও দেখতে। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের জন্য একটা ধাঁধা প্রশ্ন রেখে গেছিলাম। প্রশ্নটা হচ্ছে, একজন মানুষ প্রতিদিন খাটে, তারপরও সে গরিব কেন? তো এই ধাঁধাটির উত্তর দিয়েছে বিপদ তারণ চ্যাটার্জি। তো তাকে অনেক অনেক অভিনন্দন, কারণ সে সঠিক উত্তর দিয়েছে। তো আজকেও আমি তোমাদের জন্য একটা ধাঁধা প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে, কোন গাছে আমরা উঠতে পারি না? তো এর উত্তর তোমরা যারা বলতে পারবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন কুইজ প্রতিযোগিতার ভিডিওতে।